হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণ, শ্রী কৃষ্ণা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সাড়ে পাঁচটায় উঠে একদম ঘর পরিষ্কার করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। চান টান তো করতে পারিনি, জাস্ট একটু হরলিক্স খেয়ে বেরিয়ে এসেছি। আজকে আছে এনসিসি 8টা থেকে, তো 7:30টার মধ্যে আমাকে ওখানে যেতে হবে। তো বাবা গাড়ি করে নামিয়ে দিয়ে আসবে বলে যাচ্ছিলো। এই যে আমি রেডি হয়ে নিই, চুল টুল বেঁধে চুলে কিন্তু নেট দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছি বাবা কিন্তু বাস ধরে সদরঘাটে আমাকে নামিয়ে দিয়ে আসবে। সদরঘাট থেকে আমি বাস ধরে বেরিয়ে যাব। তো সদরঘাটটা হচ্ছে তেলিপুকুর থেকে একটু এগিয়ে, সদরঘাটটার পরেই আবার ওই ধরেই যেতে হয়। তো শ্যামসুন্দর, যাই হোক, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি। সবাই মিলে মানে বাবা আমাকে নামিয়ে দিয়ে আসছে। তো এখন মিনিমাম ভোর হয়ে গেছে। তো সকালবেলা তো বুঝতেই পারছো, এখন মিনিমাম 6:30 বাজে। তো বেরিয়ে পড়েছি। আর আমার সত্যি এত ঘুম পাচ্ছিল যে কী বলবো তোমাদেরকে। তারপরে আমি কিন্তু বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি একদম বাস খালি, মানে 2-3 জন মানুষ মেম্বার রয়েছে, আর কেউ নাই। তো ভালোই হয়েছে, মানে একদম গান শুনতে শুনতে জব করতে করতে আমি কিন্তু এদিকে সদরঘাটের মানে দামোদর নদীটা পার করে যাচ্ছি। তো আমি কলেজটা পৌঁছে গেলাম। আজকে মা আমাকে টিফিনে ডালিয়া দিয়ে দিয়েছিলো। যাই হোক ফ্রেন্ডস, তোমরাই বলো, আমি এখন তো লাইভে আসতে পারছি না, তাই তোমাদের কাছে শর্ট ভিডিও গোপালের ভিডিওই ছাড়ছে, আর কিছু করার তো নাই বলো। আমি এখন এতই বিজি হয়েছি, তোমরা মিনি ব্লগ দেখলে, বড় ব্লগ দেখলেই বুঝতে পারবে যে আমার টাইমটা শর্ট হয়ে গেছে, যে লাইভ করার জন্য টাইম পাচ্ছিলাম না। তাই বাস থেকে নেমে পড়েছি। আর কলেজে এসে দেখি কেউ আসেনি, শুধু আমি একা। এখনও তো মানে এসেছে, মানে যাদের মানে কতগুলো স্টাফ এরাই এসেছে, আর যারা যারা এনসিসি করবে তারাই এসেছে, আর কেউই আসেনি। যাই হোক দেখতেই পাচ্ছ এখন খালি। তারপরে মানে ক্লাস করে নিয়ে এখন বাজছে মিনিমাম, তোমরা হয়তো কটা, এখন বাজছে 11:30 বাজছে। এখন টিফিন খেতে বসেছি। মা ডালিয়া করে দিয়েছিলো একদম ঝোল ঝোল, দেখি ও মা চেপে চুপে একাকার। তারপর ডালিয়া খেয়ে দিয়ে নিয়ে আবার ক্লাস করে বেরিয়ে এসেছি। দেখো ছুটি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2টো। তো ছুটি ফুটি দিল, তারপর ড্রয়িং কম্পিটিশন করালো। তারপর দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আসতে দাঁড়িয়েছে, মানে এখানে দাঁড়িয়েছিলাম একটা দিদির জন্য, দেখলাম আসলো না। তারপর আমি বাসে হেঁটে বেরিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এত রোদ, যে কী বলবো তোমাদেরকে। যাই হোক ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। মুখটা মনে হচ্ছে কিচকিচ করছে, সারা শরীর মানে হচ্ছে একদম এত কষ্ট হচ্ছে যে কী বলবো। বাড়ি থেকে স্নান টান না করলে, না খেলে আমার শরীর ঠিক হবে না। এইদিকে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাসেও উঠে পড়েছি। তো বাসে দেখতে পাচ্ছ উঠে পড়েছি। তারপরে বাইরে এত সুন্দর কাশফুল দেখে, তোমাদেরকে না দেখে থাকতে পারি বলো? এত শরৎকাল আসলেই, মা দুর্গা আসলেই বসতে পারি এই কাশফুল, আকাশ যেন একদম নীলাপন্ন হয়ে যায়, এত ভালো লাগে। তারপরে বাস থেকে তেলিপুকুরে নেমে আমি কিন্তু টোটোয় উঠে পড়েছে। মুখটা যা কিচকিচ করে ডাল হয়ে গেছে যে কী বলবো তোমাদেরকে। এখন আর এনসিসি নাই বাবা, ভালো হয়েছে। কলেজও নাই, একদিকে চাপ কমে গেছে বাবা, খুব ভালো হয়েছে। প্রাইভেটটাও ছুটি পড়ে যাবে, আর শুধু ব্রাইডাল ক্লাসে চলবে। এই সপ্তাহে শনি রবিবার ব্রাইডাল ক্লাস করলেই হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু টোটো ছেড়ে দিয়েছে। এদিকে আমি কিন্তু রত্তটা থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে। কলেজটা আমার অনেকটাই দূরে হয়ে গেছে। যাই হোক বাইপাস ধরে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আর মেঘ করেছে, যা কী বলবো তোমাদেরকে। এদিকে রোদ, এদিকে মেঘ, এদিকে দেখতে পাচ্ছ এদিকে গুড্ডুদের বাড়িটাও পেরিয়ে গেলাম। তো তারপর টোটো চেঞ্জ করে আবার একটা টোটো পেয়ে গেছি। দেখতেই পাচ্ছি উদয়পুলিতে ঢুকছি এখন। আর কী সুন্দর গেটটা করে দিয়েছি। এত টোটোটা যা স্পিডে চালাচ্ছিল, জার্কিং হচ্ছে, যে ভিডিওটা ভালো করে করতে পারিনি। তারপর বাড়ি চলে এলাম। দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 2:03। যা এই যে গোপু সোনাদেরও খেতে দিয়ে দিয়েছি, আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। তো যাই হোক এইগুলো গোছাই আর নিজে ফ্রেশ হই। এখন টাটা। ভিডিওটা কেমন অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। সবাই জানছে গুড আফটারনুন, টাটা সবাইকে।